সাল 1974। শিয়ানের কিছু কৃষক প্রতিদিনের মতোই কাজ করছিলেন। খরা চলছিল, পানির তীব্র অভাব, তাই তারা একটি কূপ করছিলেন। কিন্তু হঠাৎ কুড়াল পড়ল এক শক্ত বস্তুতে। মাটি সরাতে বেরিয়ে এলো এক সৈনিকের মাথা। সে ছিল মাটির তৈরি, কিন্তু এতটাই নিখুঁত যেন আসল মানুষের মুখ। শুরু হলো খনন কাজ, আর একে একে বেরিয়ে এলো হাজার হাজার সৈন্য, ঘোড়া, রথের ভাস্কর্য। বিশ্ব জেনে গেল এটা কোনো সাধারণ আবিষ্কার নয়, এটা টেরাকোটা আর্মি। এই সেনাবাহিনীর পিছনে মূল চরিত্র চিন শি হুয়াং। চীনকে প্রথমবারের মতো একত্রিত করে এই সম্রাট খ্রিস্টপূর্ব 221 সালে। তিনি ছিলেন অত্যন্ত ক্ষমতাবান এবং রহস্যময় এক শাসক, কিন্তু তার এক ভয় ছিল সবসময়, মৃত্যুর ভয়। তিনি বিশ্বাস করতেন পরকালেও তিনি রাজত্ব করবেন, প্রয়োজন হবে সেনাবাহিনী। তাই জীবিত থাকা অবস্থায় তিনি আদেশ দেন এক অমর বাহিনী তৈরি করার, মাটি দিয়ে। কারণ তার মতে প্রাকৃতিকভাবে মানুষ মারা যায়, কিন্তু মাটির সৈন্য অমর। এই টেরাকোটা আর্মি কতটা বিশাল? প্রায় 8000 সৈন্য, 130টি রথ, 520টি ঘোড়া, 150টি ক্যাভেলরি ইউনিট। এদের প্রত্যেকটি সৈন্য মুখ, দাড়ি, পোশাক, হেয়ার স্টাইল আলাদা। এক সৈন্য অন্য সৈন্যের অনুরূপ নয়। গবেষকরা মনে করেন তখনকার বাস্তব সৈন্যদের আদলেই এই ভাস্কর্য তৈরি করা হয়েছিল। এমনকি প্রতিটি সৈন্যের র্যাঙ্ক পর্যন্ত বোঝা যেত তাদের পোশাক দেখে। কে অফিসার, কে সাধারণ সৈনিক, সবই বোঝা যায়। এবার আসি, এই পরিকল্পনা এত গোপন কিভাবে বাস্তবায়ন হয়েছিল। ইতিহাস বলে প্রায় 7 লাখ শ্রমিক একসাথে কাজ করেছিলেন এই প্রকল্পে। পুরো নির্মাণ চলে 38 বছর ধরে, আর এই কাজ ছিল পুরোপুরি গোপন। কাজ শেষ হওয়ার পর বহু শ্রমিককে মেরে ফেলা হয়, তারা যেন এই গোপন কথা কাউকে না বলে। এই জন্য এর ফলে বহু বছর এই আর্মি গোপনে মাটির নিচে ছিল। আজ টেরাকোটা আর্মি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে ভিড় করেন। গবেষকরা আজও পুরো সেনাবাহিনী উদ্ধার করতে পারেননি। অনুমান করা হয় এখনও প্রায় অর্ধেক সেনা মাটির নিচে রয়ে গেছে। আর সবথেকে বড় রহস্য, সম্রাট সিং শিং হুয়াং এর মূল সমাধি এখনও অক্ষত, সিল করা। গবেষকরা সেখানে যেতে সাহস পাননি, কারণ ধারণা করা হয় ভেতরে পারদের নদী রয়েছে, যেখানে প্রবেশ করলে মারাত্মক বিপদ ঘটতে পারে। এভাবেই মৃত্যুর ভয় থেকে জন্ম নিল অমর সেনাবাহিনী, টেরাকোটা আর্মি। একদিকে ইতিহাসের গৌরবময় অধ্যায়, অন্যদিকে সম্রাটের আতঙ্ক আর অমরত্বের স্বাদ। আজও তারা পাহারা দিচ্ছে সম্রাটের চিরনিন্দার প্রসাদ। আপনার কেমন লাগলো এই রহস্যময় গল্প? কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভয়ঙ্কর আরেকটি গল্প জানতে চান? এই ভিডিওটি দেখে নিন।